শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণে কাজ করে। এখানে কেন্দ্রীয় সভাপতি উনি উপস্থিত রয়েছেন। সারা বাংলাদেশে শ্রমিকদের অধিকার রক্ষায় এই শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। আমরা মালিক পক্ষকে বলতে চাই, আপনারা যদি শ্রমিকদেরকে আপন করে না নিতে পারেন, যেমনিভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, আপনারাও আপনাদের ফ্যাক্টরি সঠিকভাবে চালাতে পারবেন না। এজন্য শ্রমিকদের অধিকার রক্ষায় মালিক পক্ষকে এগিয়ে আসতে হবে। মালিক পক্ষ এবং শ্রমিকদের মধ্যে আন্তরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে। শ্রমিকরা যেভাবে সেই 1886 সালে তাদের রক্ত দিয়ে অধিকার রক্ষা করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে, আজও সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে। আসুন সম্মানিত শ্রমিক বন্ধুগণ, আমাদের অধিকার রক্ষায় আমরা সচেষ্ট হই। যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা যেমনি ভাবে শ্রমিকদের অধিকার, জনগণের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জননেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আতিকুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের শ্রমজীবী মানুষের মুক্তিকামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার উদ্যোগে ঐতিহাসিক 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হারুনুর রশিদ, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জননেতা দেলোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিবসটি যেমন বাংলাদেশে গুরুত্বপূর্ণ, তেমনি সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ। কারণ এই দিবসের সাথে জড়িত আছে শ্রমিকদের একটি দীক্ষা, এই দিবসে জড়িত আছে অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিকদের জীবন দেওয়া। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে যে আন্দোলন দাঁড়া বেঁধেছিল,
সেই আন্দোলনকে তৎকালীন সরকার বুলেট দিয়ে শ্রমিক নেতৃবৃন্দকে হত্যা করার মধ্যে দিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেদের শ্রমিকের নেতারা জীবন দিয়েছেন, কথা বলেছেন, তারা অধিকার আন্দোলন থেকে তারা এক বিন্দু পরিবার পিছপা হননি। সেই সময় থেকে শুরু করে অদ্যাবধি 240 বছর পার হচ্ছে। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় 54-55 বছর আমাদের পার হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, যে শিকাগোতে আন্দোলন শুরু হয়েছিল শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির জন্য, বাংলাদেশের শ্রমিকরা কি ন্যায্য মজুরি পাচ্ছে? যে শিকাগোতে শ্রমিকের নেতারা জীবন দিয়েছিল 8 ঘন্টা কর্মঘণ্টা বাস্তবায়নের দাবিতে, আমাদের বাংলাদেশে কি এখনো 8 ঘন্টা সকল ক্ষেত্রে বাস্তবায়ন হয়? যে শিকাগোর লড়াই শুরু হয়েছিল শ্রমিকের চাকরি নিশ্চয়তার জন্য, আজকে কি বাংলাদেশে শ্রমিকের চাকরি নিশ্চয়তা আছে? যে সংগ্রাম শুরু হয়েছিল কর্মস্থলে নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য, আজকে কি বাংলাদেশের শ্রমিকরা তার নিরাপদে তিনি কাজ করার সুযোগ পান? তার মানে হচ্ছে 250 বছরের সংগ্রাম চলছে, এখন এই সংগ্রাম আমাদের সফল হয় নাই। বাংলাদেশে যখন শ্রমিক দিবস আসে, রাজনৈতিক দলগুলো কথা বলে, সরকার কথা বলে, পার্লামেন্টে কথা হয়, প্রধানমন্ত্রী কথা বলেন, রাজনৈতিক নেতারা কথা বলেন, দুর্ভাগ্য হচ্ছে এই দেশের শ্রমিকের এখনো ন্যায্য মজুরি নিশ্চিত করা যায়নি। আমি যে অঞ্চলে দাঁড়িয়ে কথা বলছি আশুলিয়া, লক্ষ লক্ষ যেখানে শিল্প শ্রমিকরা কাজ করে থাকেন, মাত্র 12,500 টাকা তারা মজুরি পান। যে পোশাক শিল্প থেকে প্রায় 80% রেমিটেন্স আমরা পাই, কেন সেই পোশাক শিল্পের শ্রমিকদেরকে তাদেরকে কেন এত কম মূল্যে চাকরি করতে হবে কেন? আমরা দাবি জানিয়েছি অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা বাস্তবায়ন করতে হবে। আমরা কোন যারা এখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছেন, আপনারা কি দায়িত্ব পালন করছেন? যদি মে দিবসে কোন মায়ের তার ফ্যাক্টরি বন্ধ রাখে, ওই ফ্যাক্টরি চলতে পারে না, ওই ফ্যাক্টরিকে বন্ধ করতে হবে। বাংলাদেশে আইন মানবে না, মে দিবস